আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কোনো না কোনো বোর্ডেই প্রায় এসে থাকে, তাই আপনারা অবশ্যই কাইন্ডলি মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে এসএসসি পরীক্ষা ময়মনসিংহ বোর্ডে 2020 সালে এসেছিল। তার আগে আপনাদেরকে বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে জানিয়ে দিবেন। আর আমার বিগত ভিডিওগুলো আপনারা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নেবেন। ওকে, যাই হোক, আমরা এখন এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। আমাদের এখানে পি ইকুয়ালস দেওয়া আছে। পি ইজ ইকুয়াল টু 9 + 4√5 হলে প্রমাণ করো যে p√p + 1/p√p ইকুয়ালস 34√5। এই প্রশ্নটির সলিউশন আমি আপনাদেরকে দুই নিয়মে দেখিয়ে দিব। দুই নিয়মে। ওকে, আপনারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। তার আগে আপনাদেরকে বলে রাখা ভালো, আপনারা যখন কোনো অঙ্ক করবেন তখন অঙ্কটি কিন্তু একটু ভালোভাবে বুঝে করবেন। ওকে, এখানে আমাদের এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, তাই না? তার মানে এটার মানটা বের করতে হবে, সেটা যাতে 34√5 হয়, তাই না? এখন এটার মান বের করার জন্য আমাদের কিছু মান আগে বের করতে হবে, তাই না? এখন সেটাই আমরা বোঝার চেষ্টা করব, কারণ যখন আমরা এটাকে ভাঙাবো তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কি কি মান দরকার হবে, আর যেগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে আমাদের এই মানটা বের করতে পারি, তাই না? এখন আমরা সেটাই বোঝার চেষ্টা করব। তার জন্য আমরা প্রথমে কি করব, এই বাম পক্ষটাকে ভাঙাবো। এখন আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ p√p + 1/p√p, তাই না? এখন আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে √p এর উপর যদি পাওয়ার 3 দেওয়া থাকে তাহলে আমরা এটা কয়বার লিখতে পারি? 3 বার, যেহেতু পাওয়ার 3, তাই না? তাহলে √p ইন্টু কত? √p। তাহলে আমরা সবাই জানি দুইটা রুট যুক্ত থেকে একটা রুটবিহীন পাওয়া যায়। দুইটা রুট যুক্ত থেকে একটা রুটবিহীন পাওয়া যায়। এটা যেহেতু সিঙ্গেল একাই আছে তার জন্য এটা বসে গেল, তাই না? তাহলে আমরা সিম্পলি বুঝতে পারলাম যে এটার পরিবর্তে এটা লেখা যায় কিংবা এটার পরিবর্তে এটা লেখা যায়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এটার পরিবর্তে, অর্থাৎ এটার পরিবর্তে এটা বসিয়ে দিই, যেমন হচ্ছে √p, তারপর হচ্ছে পাওয়ার 3 প্লাস আমরা কি লিখলাম? 1 লিখলাম, এবং এখানে এটার পরিবর্তে আমরা জাস্ট √p লিখব, আর এখানে পাওয়ার না দিয়ে আমরা জাস্ট উপরে পাওয়ার দিলাম। আশা করি এই লাইনটা বোঝা গেছে। এখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে a³ + b³। আর আমরা a³ + b³ এর কী সূত্র জানি সেটা আমরা এখন ব্যবহার করব। আর আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা a³ + b³ এর সূত্র কি জানি? a + b হোল কিউবড - 3ab ইন্টু a + b, রাইট? দিস ইজ দ্য ফর্মুলা। এখন এটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা কি পাবো? a + b হোল স্কোয়ার মানে হচ্ছে p + 1/p হোল স্কোয়ার, সরি হোল কিউবড, স্কোয়ার কেন বলছি, কিউব, তাই না? -3ab, 3a বলতে এখানে √p, b বলতে কত এখানে √1/√p ইন্টু a + b। তাহলে a মানে হচ্ছে √p + b মানে কত? 1/√p। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি আছে? √p + 1 কি আছে? √p। এটার মান যদি আমরা এই জায়গাতে এবং এই জায়গাতে বসিয়ে দিই, আর এটা তো কেটে যাবে, তাই না? তাহলে এই জায়গাতে এবং এই জায়গাতে আমরা যদি এই মানটা বসিয়ে দিই, p + 1/√p, কত? p + 1/√p, এই মানটা বসিয়ে দিতে পারলে আমাদের এই বাম পক্ষের মানটা সিম্পলি বের হয়ে যাবে। তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে এটার মান বের করা, অর্থাৎ p + 1/√p এর মান বের করা, তাই না? তাহলে এটার মান আমরা বের করব প্রথমে। আর এটার মান বের করার জন্য আমাদের যেটা দেওয়া আছে সেটার সাহায্য নিতে হবে। আমাদের কি দেওয়া আছে? এখানে দেখতে পাচ্ছি p দেওয়া আছে, তাই না? কিন্তু আমাদের কিসের মান বের করতে হবে? √p এর মান + 1/√p এর মান। তার মানে আমরা সরাসরি √p এর মানটা এখান থেকে পাই না। তার জন্য আমাদের এটার মান বের করার জন্য প্রথমে কী করতে হবে? এটার মান বের করতে হবে, তারপর এটার মান বের করতে হবে। ওকে, তারপর যোগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা যদি √p এর মানটা বের করি
তাহলে আমরা এখান থেকে সাহায্য নিব। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সিম্পলি আমাদের কি দেওয়া আছে পি, যেহেতু পি দেওয়া আছে তাহলে আমরা পি থেকে বের করব রুট পি এর মান, এই রুট পি এর মান। তারপর আবার এই রুট পি থেকে আমরা বের করব 1/রুট পি এর মান। তারপর আমরা বের করব 4 নম্বরে এই দুইটা যোগ করে রুট পি প্লাস 1/রুট পি এর মান। তারপর আমরা এই মানটা আমাদের বাম পক্ষে এখানে বসিয়ে দেব, তাহলে আনসারটা হয়ে যাবে। সো এটা আমাদের হচ্ছে অঙ্কের রোড ম্যাপ। এটা কিন্তু ভোটের রোড ম্যাপ নয়, এটা হচ্ছে অঙ্কের রোড ম্যাপ। ওকে, তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করার চেষ্টা করি। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের দেওয়া আছে, আমরা লিখে নিব পি এর মানটা। দেওয়া আছে পি ইকুয়ালস 4 প্লাস রুট 5। যেহেতু আমরা এই পি থেকে কী বের করব, রুট পি এর মান, তাই না? যেহেতু আমরা পি থেকে কী বের করব, রুট পি এর মান, তার জন্য আমাদের কী করতে হবে, এই পাশটাকে বর্গ করতে হবে, বর্গ। তাহলে এই রুট এবং বর্গ কেটে যাবে। আমরা এই পাশকে কী করব, এই বর্গে রূপান্তর করব, তাহলে পাওয়ার কী থাকবে 2। আর আমরা যেহেতু রুটের মান বের করব, তখন আমরা কি করব, যে এই রুট এবং স্কোয়ারটা কাটিয়ে দেব। আপনারা হচ্ছে অঙ্কটা দেখলেই বুঝতে পারবেন। যেহেতু আমরা এখন কি করব, রুট পি এর মান বের করব, তার জন্য আমরা এখন কি করব, উভয় পক্ষে জাস্ট বর্গ নিয়ে আসার চেষ্টা করব, তাই না? আমরা যদি উভয় পক্ষে না পারি, তাহলে যে পক্ষে বর্গে রূপান্তর করতে পারবো সে পক্ষকেই বর্গে রূপান্তর করব। এটা হচ্ছে মেন রুল। আমরা পি রেখে দিলাম, এই পাশকে আমরা কিন্তু কোনো উপায়ে বর্গে রূপান্তর করতে পারছি না, এর উপরে আমরা পাওয়ার কোনো উপায় নিয়ে আসতে পারছি না, তার জন্য এই পাশকে আমরা আর বর্গে রূপান্তর করলাম না। এখন এই পাশকে আমরা বর্গে রূপান্তর করব, অর্থাৎ এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র নিয়ে আসার চেষ্টা করব। সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই আকৃতি নিয়ে আসার চেষ্টা করব, রাইট? তার জন্য আমরা জাস্ট এটাকে ভাঙাবো। আমরা কি করতে পারি, এই 9কে জাস্ট এখানে 5 এবং এখানে 4 নিলাম। আর এমনভাবে ভাঙাতে হবে যাতে এটা মিলে, হ্যাঁ, এটার জন্য মিলে। প্লাস আমরা এটা বসিয়ে দেব। এরকম আরও অঙ্ক পরীক্ষাতে আসতে দেখা যায়, এরকম অঙ্কগুলো। আপনারা জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু ভবিষ্যতে এগুলো দেখতে পাবেন। আমি এগুলো বানানোর চেষ্টা করব। ওকে, এখন জাস্ট আমরা কি করব, এটাকে যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার আকৃতিতে নিয়ে আসতে হবে, তার জন্য আমরা এখানে জাস্ট কি দেবো, একটা বর্গ দেব। এখন আমরা যদি এখানে 5 বসাই, তাহলে 5-এর উপর স্কোয়ার দিলে 25 হয়ে যাচ্ছে, তার মানে বেশি হয়ে যাচ্ছে, তাই না? এখন যদি আমরা এখানে রুট দিই, তাহলে রুট এবং স্কোয়ার কেটে গিয়ে 5 থাকবে, তার মানে এটা কোনো চেঞ্জ হবে না। প্লাস আমরা সূত্রের 2 দেখতে পাচ্ছি এখানে, এটাকে আমরা ভাঙাবো এবং 2 নিয়ে আসবো। ওকে, তারপর আমরা কি বসাবো, 2 এর পরে এ বসাবো। তাহলে এ বলতে এই ভিতরেরটা, তাহলে এ বলতে বসে গেল রুট 5 ইন্টু, আর কত দিলে আমাদের এখানে মিলবে, এটা দেখতে পাচ্ছি এখানে 4 আছে, কিন্তু আমাদের এখানে 2 আছে, তাহলে আমরা এখানে 2 বসাবো। তাহলে 2 দুগুণ কত হবে, 4। তাহলে এটা হলো 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা বি মানে কত পেয়েছি, 2। তাহলে 2 এর উপর স্কোয়ার দেবো। তো এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, এটার উপর স্কোয়ার দিলে এটা হবে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই আকৃতি। তাহলে এই আকৃতি থেকে আমরা এটা লিখতে পারি, তাই না? সো আমরা সিম্পলি এটাকে এখন লিখে দেবো এ প্লাস বি হোল স্কোয়ারের আকৃতিতে, জাস্ট এ সাইড থেকে এ সাইড। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ মানে হচ্ছে রুট 5 প্লাস বি মানে হচ্ছে 2, তারপর হচ্ছে স্কোয়ার। এখন আমরা এটাকে কি করতে পেরেছি, বর্গে রূপান্তর করতে পেরেছি। এখন জাস্ট আমরা উভয় পক্ষে কী দেবো, রুট দিব, তাহলে আমাদের রুট পি এর মানটা বের হয়ে যাবে। এখন জাস্ট আমরা উভয় পক্ষে কী করছি, যে রুট নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কি থাকলো, রুট পি, এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের কি থাকলো, রুট 5 প্লাস 2। তাহলে আমাদের কি হয়ে গেল, রুট পি এর মানটা বের হয়ে গেল। এখন রুট পি থেকে 1/পি এর মানটা বের করব। সো 1/পি এর সরি আমরা হচ্ছে 1/রুট পি এর মান বের করব, বারবার ভুল হয়ে যাচ্ছে। এই রুট পি থেকে আমরা 1/রুট পি এর মানটা বের করব। তার জন্য আমরা কি করব, এটাকে জাস্ট উল্টে দিব। তাহলে কত হবে, 1/রুট পি, এটাও কি হয়ে যাবে 1/রুট 5 প্লাস 2। এখন এখানে আমাদের জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নিয়ে আসতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু কত, এ মাইনাস বি, তাই না?
আমাদের এখানে প্লাসেরটা আছে, এটা আছে, এবার আমাদের মাইনাসটা এখানে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা মাইনাসেরটা দ্বারা উভয় লব এবং হরে গুণ করব। ওকে, 1/√5 + 2 আমরা নিচে a² - b² জন্য নিয়ে আসার জন্য a² - b² সূত্র নিয়ে আসার জন্য এটা দ্বারা গুণ করলাম। যেহেতু আমরা শুধুমাত্র লবে গুণ করতে পারবো না কিংবা হরে গুণ করতে পারবো না, আমাদের উভয় লবে এবং হরে গুণ করতে হবে, তার জন্য আমরা এটাও এখানে গুণ করে দিব। তাহলে নিচে সূত্র হয়ে গেল a + b × a - b, অর্থাৎ a² - b², জাস্ট এ পাশ থেকে এ পাশ। তাহলে a² বলতে √5 তারপর স্কোয়ার মাইনাস b² বলতে 2 তারপর স্কোয়ার, 1 দ্বারা গুণ করলে এটা থেকে গেল। এখন এখানে এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের কী থাকলো, এখানে 5 - 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, √5 - 2। এখানে √5 - 2 বসিয়ে দিলাম, 5 থেকে 4 বাদ দিলে 1, নিচে আমরা একটা লিখলাম না। এখন আমরা কি পেয়ে নিয়েছি, এটার মান এবং এটার মান পেয়ে নিয়েছি, জাস্ট এই দুটাকে যোগ করে এটার মানটা বের করে নিব। আমরা বের করে নিই মানটা। অতএব √p + 1/√p, √p এর মান হচ্ছে √5 + 2, √5 + 2, এই প্লাসটা বসে গেল। 1/√p এর মান হচ্ছে √5 - 2, এই -2 + 2 আউট, √5 এবং √5 যোগ করলে কত পাচ্ছি আমরা, 2√5, একটা এবং একটা যোগ করলে 2টা √5 হয়। এখন এটা আমরা পেয়ে নিয়েছি। ওকে, এখন যেহেতু আমরা এটা পেয়ে নিয়েছি, তাহলে আমরা জাস্ট এই বাম পক্ষটা ভাঙিয়ে দিয়ে জাস্ট এখানে মান বসিয়ে দিলে আমাদের বাম পক্ষের মানটা বের হয়ে যাবে। এখন আমরা সিম্পলি আগের মতোই করে ভাঙিয়ে নিব। ওকে, অঙ্কটা একটু লেন্থি হবে, যেহেতু ইম্পর্টেন্ট অঙ্ক, তার জন্য একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাম পক্ষ তো আমরা সুন্দর করে এখান থেকে লিখে নিচ্ছি। সো p√p + 1/p√p। তাহলে আমরা একটু আগে দেখলাম প্রথমেই যে √p তারপর কিউব, মানে এটা হচ্ছে 3 বার গুণ আকারে p, দুইটা রুট যুক্ত থেকে আমরা একটা রুটবিহীন পাবো, এটা সিঙ্গেল, এটা বসে গেল। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখে দিব। সো √p তারপর কিউব +1 লিখে দিলাম। এখানে এটার পরিবর্তে √p আর এটার উপরে আমরা দিয়ে দিলাম জাস্ট সূত্র করার জন্য। এখন a³ + b³ একই রকম সূত্র, a³ + b³ এর সূত্র a + b all cube - 3ab × a + b। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করি। তাহলে প্রথমে a + b all cube, a বলতে কত, √p + b বলতে 1/√p, তাহলে a + b all cube -3, a বলতে √p, b বলতে কত, 1/√p ইন্টু a + b, a বলতে √p, b বলতে 1/√p। এখন জাস্ট আমরা মান বসিয়ে দেবো, যে মানটা বের করলাম একটু আগেই দেখতে পাচ্ছেন, √p + 1/√p = 2√5। সো আমরা এটার মান বসিয়ে দেবো 2√5, তারপর হচ্ছে পাওয়ার 3 মাইনাস এটা এবং এটা কেটে যায়, 3 থেকে গেল, এটার মান কত, 2√5। এখন জাস্ট আমরা এই লাইনগুলো বাইরে করে নেব যাতে এটা অঙ্কটা বড় না হয়। আর আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু কিউবটা হচ্ছে 2টার উপরে আছে, তাহলে আমরা এটাকে আলাদা করতে পারি এইভাবে। 2 এর উপর পাওয়ার 3 মানে হচ্ছে কত, 8। এটা কি জানি আমরা, এটার উপর পাওয়ার 3 মানে কত, এই জিনিসটা 3 বার, তাই না, গুণ আকারে। তাহলে 2টা রুট যুক্ত থেকে একটা রুটবিহীন পাই, আর এটা যেহেতু সিঙ্গেল বসে গেল। এর পরিবর্তে আমরা কি পেলাম, 5√5। তাহলে কত হলো, 5 8 কত, 40। তো এটার পরিবর্তে আমরা এটা পেলাম, তাই না, 40√5। তাহলে 40√5 মাইনাস 3 দুগুণা কত হলো, 6। এখন হচ্ছে 40√5 থেকে আমাদের 6√5 বিয়োগ করতে হবে। তাহলে কত হলো, 34√5। এখন আমরা এটা চেক করি মিলেছে কিনা। সো মিলে গেছে, যেহেতু মিলে গেছে তার মানে আমরা এখানে ডান পক্ষ লিখে দেব। এখন জাস্ট এটা লিখে দেব আর প্রমাণিত লিখে দেব, 34√5। সো প্রমাণিত। আশা করি বোঝা গেছে। দিস ইজ ভেরি সিম্পল ম্যাথ, ওকে, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এসএসসি এক্সামিনেশান। এখন আমি হচ্ছে আপনাদেরকে
অন্য একটা নিয়মে দেখিয়ে দিব। আশা করি সেটাও বুঝতে পারবেন। আমরা অঙ্কটা কিভাবে করব প্রথমে সেটাই বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, আমাদের পি এর মান দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করব, 1 নম্বরে যেহেতু আমাদের পি এর মান দেওয়া আছে, সো আমরা এই পি এর মান থেকে রুট পি এর মান বের করব। তারপর দেখতে পাচ্ছি বাম পক্ষে কী দেওয়া আছে, পি রুট পি প্লাস 1/p রুট পি। তার মানে আমরা এই দুইটা গুণ করে এই দুইটা থেকে বের করব পি রুট পি। ওকে, তাহলে আমরা এই দুইটা থেকে কী বের করতে পারছি, পি রুট পি জাস্ট গুণ করলে বের হয়ে যাবে। তারপর এটা থেকে আমরা কী বের করব, আমাদের যেহেতু কি 1/p রুট পি এর মান প্রয়োজন, তাহলে আমরা এটা থেকে জাস্ট 1/p রুট পি বের করব। তারপর এই দুটো আমরা জাস্ট যোগ করে দেব, আর আমরা এখানে কাটিয়ে দিই, এই দুইটা গুণ করলে আমরা এটা পাচ্ছি, তাই না? তাহলে এই দুইটা যোগ করে আমরা বের করব পি রুট পি প্লাস 1/p রুট পি। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলে নিচ্ছি, প্রথমে পি দেওয়া আছে, পি থেকে আমরা বের করব পি রুট পি, প্রথমে আমরা পি থেকে বের করব রুট পি। ওকে, তারপর যেহেতু আমরা দেখতে পাচ্ছি পি রুট পি, তার মানে এটা এবং এটা গুণ করে আমরা জাস্ট পি রুট পি এর মানটা বের করব। তারপর 1/p রুট পি দেওয়া আছে, তার মানে আমরা এটা থেকে বের করব 1/p রুট পি। তারপর এই দুটো যোগ করা আছে, তাহলে এই দুটো যোগ করে আমরা এই মানটা বের করে নেব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। সো আমরা এখন এটাই করার চেষ্টা করি। খুব ইজি অঙ্ক, আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন জাস্ট আমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে p ইকুয়ালস 9 + 4 √ 5। আমরা প্রথমে একটু আলোচনা করেছিলাম, যেহেতু আমরা কি করব, পি থেকে রুট পি এর মানটা বের করব, তাই না? তার জন্য আমরা কি করব, এই পাঁচটাকে, কিংবা আমরা যদি পারি উভয় পাঁচকে বর্গে রূপান্তর করব। যেহেতু এই পাঁচকে বর্গে রূপান্তর করা যাবে না, তার জন্য রেখে দিলাম এই পাঁচকে আমরা বর্গে রূপান্তর করব আগের মতোই, মানে এই প্রথমটুকু আগের মতোই। তাহলে এটাকে আমরা লিখব 5 প্লাস এটা লিখে দেব 4 √ 5। তাহলে আমাদের এখানে কি লাগবে, নিশ্চয়ই 4 লাগবে, আগের মতোই আমরা কি করব, এটাকে হচ্ছে a + b হোল স্কোয়ারের আকৃতিতে নিয়ে আসব। তাহলে আমরা এটাকে রুট দিব, তাহলে স্কোয়ার দিব, এটা এবং এটা কেটে গিয়ে 5 থাকলো। সূত্রে 2 নিয়ে আসব। a মানে হচ্ছে আমাদের √5 বসিয়ে দিব, ইন্টু b মানে আমাদের কত লাগবে, এটা মেলানোর জন্য 2 লাগবে। তাহলে b মানে আমরা 2 পেয়ে নিয়েছি, b এর উপর স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল, এটা গুণ করলে আমাদের এটা চলে আসবে। সো এটা হচ্ছে a + b হোল স্কোয়ার, কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের আকৃতিতে। তাহলে আমরা লিখতে পারি √5 + 2 হোল স্কোয়ার। এখন যেহেতু আমরা কি বের করব, রুট পি এর মান বের করব, তার জন্য উভয় পক্ষে রুট করে দিচ্ছি। অতএব রুট পি, এই রুট এবং স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকলো, √5 + 2। তাহলে আমরা এটা লক্ষ্য করি, আমাদের রোড ম্যাপটা, আমাদের পি দেওয়া ছিল, এখান থেকে আমরা রুট পি এর মান বের করলাম। এখন এটা এবং এটা গুণ করে আমরা পি রুট পি এর মানটা বের করব। সো আমরা এটা বের করি, অতএব পি রুট পি এর মান কত, 9 + √5, এই রুট পি এর মান কত, এটা, তাই না? সো এটা আমরা বসিয়ে দেব, জাস্ট আমরা এখানে পি এবং রুট পি এর মান বসিয়ে দিয়েছি। এখন সিম্পলি আমরা গুণ করে নিব। প্রথমে এটার সাথে আমরা কি করব, এটা গুণ, তাই না? তাহলে কত হবে, এখানে 9 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 9 √5 প্লাস আবার এই 9 এর সাথে কত, এই 2 এর গুণ, 9 দুগুণ কত হলো 18, যোগ এটার সাথে আমরা এটা গুণ করি, তাই না? এটার সাথে গুণ করলে কত হবে, এখানে আমরা একটু 22 সাথে করি, তাহলে একটা লাইন কম হবে। এই 4 √5 এর সাথে √5 গুণ, তাই না? তাহলে এখানে 4 থেকে গেল, আমরা জানি রুট যুক্ত দুইটা থেকে রুট বিহীন একটা পাওয়া যায়, সো 5 পেলাম। সো 4 5 কত হলো, 20। সো আমরা এটার সাথে এটা গুণ করে কত পেলাম, 20, যোগ এটার সাথে আবার এটা 2, 4 দুগুণ কত হলো 8, সো 8 √5। আশা করি এই লাইনটা বোঝা গেছে, ভেরি ইজি। অনেকে কিন্তু এই লাইনটা বুঝতে পারে না, তাদের জন্য সমস্যা হয়, আসলে তারা বেসিক জানে না, বেসিক না বুঝে অঙ্ক করে, তার জন্য এই সমস্যা হয়। এটা এবং এটা যোগ করলে কত পাচ্ছি, 8 আর 9 কত, 17, তাহলে 17 √5 প্লাস
18 আর 20 কত হলো 38। তাহলে আমাদের কি হয়ে গেছে, পি এর মান বের হয়ে গেছে। আমাদের পি এর মান বের হয়ে গেছে। তাহলে এটাকে আমরা এখান থেকে আমরা কি বের করব, 1/p√p। সো এখান থেকে আমরা কি বের করছি, 1/p√p। তাহলে এটাকে উল্টে দেবো, এটাকে আমরা উল্টে দিলাম, একইভাবে এটাকে উল্টে দেবো। তাহলে কত হয়, 1/17√5 + 38। এখন জাস্ট আমরা এখানে a² - b² সূত্র করব আগের মতোই। তাহলে আমরা a² - b² সূত্র কি জানি, আবার লিখে দিচ্ছি, a + b * কি a - b, তাই না? যেহেতু আমাদের এই প্লাসেরটা এখানে আছে, তাহলে আমাদের মাইনাসেরটা লাগবে। সো আমরা লব এবং হরে মাইনাসেরটা নিয়ে আসি। তাহলে আমরা উভয় লব এবং হরে এই মাইনাসেরটা দ্বারা গুণ করলাম, জাস্ট এর নিচে a² - b² সূত্র করার জন্য। 1 এর সাথে গুণ করলে আমাদের এটাই থেকে গেল, নিচে a² - b²। আমরা জাস্ট এদিকে যাচ্ছি, এদিকে এই সাইড থেকে এদিকে। তাহলে a² - b², এ বলতে 17√5, তারপর স্কোয়ার, মাইনাস বি বলতে 38, তারপর হচ্ছে স্কোয়ার। এখন জাস্ট আমরা গুণ করে নেব, তাহলে হয়ে যাবে। আমি এটা করেছি এখানে এই পাশে। এটা আপনারা সরাসরি ক্যালকুলেটরে করে নেবেন, কিংবা চাইলে এভাবে ভাঙাতে পারেন। এই স্কোয়ারটা দুইটার উপরে দেওয়া আছে, তাই না? তার মানে এটার উপর স্কোয়ার হয়ে গেল, আর √5 তারপর হচ্ছে স্কোয়ার হয়ে গেল। এটার উপর স্কোয়ার দিলে একটা মান আসবে, ইন্টু এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে 5 হয়। তাহলে এটার যে মানটা আসবে সেটার সাথে 5 দ্বারা গুণ করবেন, গুণ করলে হবে 1445। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, তার জন্য আমি করতে পারছি না, জাস্ট আপনাদেরকে বলে দিলাম। উপরে এটা আমাদের থেকে গেল। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, 1445। এটার উপর স্কোয়ার দিলে আমরা কত পাবো, 1444। 1444। এখন নিচে বিয়োগ করলে 1 হয়, একটা আমরা লিখবো না, জাস্ট এটা লিখে দেব। ওকে, তাহলে আমরা 1/p√p এর মান পেলাম 17√5 - 8। সরি 8 কেন, আমাদের এখানে 38, তাই না? এই 38 এখানে, এটা এখানে বসবে, তাই না? সো এখানে এটা বসে গেল। আমি জাস্ট একটু এটা বসাতে ভুলে গেছিলাম, এই 3টা। সো আমাদের এটা মান বের হয়ে গেল 1/p√p এর মান। সো আমরা কি পেয়েছি, আমরা সিম্পলি হচ্ছে যে p√p থেকে 1/p√p পেলাম। আমাদের এই দুইটা মান বের করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা এই দুইটা যোগ করব, তাহলে আমাদের বাম পক্ষের মানটা বের হয়ে যাবে। ভেরি ভেরি ইজি। এখন জাস্ট আমরা বাম পক্ষ লিখে মান দুইটা বসিয়ে দেব। বাম পক্ষ কত, p√p প্লাস 1/p√p। আমাদের এটা বাম পক্ষ এখানে লেখা আছে, অনেকবার দেখাইলাম। এখন এই দুইটা মান বসিয়ে দেব। p√p এর মান কত পেয়েছি আমরা, এটা 17√5 প্লাস 38। 17√5 প্লাস 38 প্লাস এটার মান কত পেয়েছি আমরা বসিয়ে দিব। এটার মান এখানে পেয়েছি, দেখতেই পাচ্ছেন, এই যে 1/p√p এর মান 17√5 - 38। 17√5 - 38। সো এটা এবং এটা আউট হয়ে গেল, যেহেতু প্লাস এবং মাইনাস আছে। এটা এবং এটা যোগ করব, 17 আর 17 যোগ করে কত হচ্ছে 34, আর এখানে √5। আর এটা আমাদের কিন্তু বাম পক্ষে প্রমাণ করতে বলা হয়েছে। সো আমরা সিম্পলি এখানে বাম পক্ষ লিখে দেব, সরি ডান পক্ষ লিখে দেব, যেহেতু বাম পক্ষে এবং ডান পক্ষের মান একই। এবং পরিশেষে আমরা লিখে দেব p√p প্লাস 1/p√p সমান হচ্ছে 34√5। এখন লিখে দেব প্রমাণিত। সো ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন। আমি জাস্ট আপনাদেরকে দুই রকম নিয়মে বুঝিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।